ফলে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে শত শত গরু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এসব বেওয়ারিশ গরুর কারণে সাধারণ মানুষের ভোগান্তিও দিন দিন বেড়ে গেছে। অনেক এলাকায় গরুর হামলায় মানুষ আহত হয়েছে। বিশেষ করে রাতে সড়কে চলাচলের সময় মোটরসাইকেল ও ছোট যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাও বাড়ছে। শুধু তাই নয়, ক্ষুধার্ত গরুগুলো প্রায়ই বাজার ও দোকানপাটে ঢুকে মালামাল নষ্ট করছে। সবজি দোকান, ফলের আড়ত, এমনকি ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও গরুর তাণ্ডবে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। অনেক এলাকায় মানুষ নিজেরাই লাঠিসোঁটা নিয়ে গরু তাড়াচ্ছে, ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নীতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে ক্ষুব্ধ মানুষ লিখছেন, যে গরুগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে রেখে আসা হোক, যাতে সরকার বাস্তব পরিস্থিতি বুঝতে পারে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান ধরে রেখেছে। দেশটির বিভিন্ন বড় শিল্প গোষ্ঠী ও বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আরব দেশে বিপুল পরিমাণ হালাল গরু ও মহিষের মাংস রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে। অথচ একই সময়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে গরু কোরবানি ও গরু বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কারণে ব্যাপক সংকটে পড়েছেন সাধারণ খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকেরা। ভারতের বহু গ্রামীণ পরিবারের অর্থনীতি মূলত গরু পালন, পশু বেচা কেনা এবং কোরবানির মৌসুমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে হাজার হাজার খামারি ব্যাংক ঋণ নিয়ে গরু লালন পালন করে থাকেন। কিন্তু বিভিন্ন রাজ্যে গরু জবাই ও কোরবানির ওপর কঠোর অবস্থানের কারণে সেই গরু বিক্রি করতে না পেরে অনেক খামারি চরম লোকসানের মুখে পড়ছেন। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার দেশটির বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো বিদেশে মাংস রপ্তানির সুযোগ দিলেও সাধারণ প্রান্তিক খামারিরা পশু বিক্রি করতে বাধার মুখে পড়ছেন। এ নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে গ্রামীণ জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে একদিকে হিন্দুত্ববাদী রাজনীতি দেখিয়ে সাধারণ মানুষের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছে, অন্যদিকে বড় কোম্পানিগুলোকে বিদেশে মাংস রপ্তানির সুযোগ দিয়ে বিপুল মুনাফা করার পথ খুলে দেওয়া হচ্ছে। ফলে ক্ষুদ্র খামারি ও সাধারণ জনগণের একটি অংশের মধ্যে বিজেপি সরকারের প্রতি অসন্তোষ ও ক্ষোভ দিন দিন বাড়ছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ভারতের এই নীতির কারণে শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ভারতের গ্রামীণ অর্থনীতিও বড় ধাক্কার মুখে পড়ছে। কারণ গরু পালন ও পশু বাণিজ্যের সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক এলাকায় খামারিরা গরু বিক্রি করতে না পেরে পশু ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়ছেন। এর ফলে ভারতের গ্রামীণ সমাজে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক ক্ষোভ দুটোই আরো তীব্র হয়ে উঠছে। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি।